পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে 12 জানুয়ারি থেকে অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় বছর নীলপুর যুব উৎসব। আর এই নীলপুর যুব উৎসব আজ সাংবাদিক বৈঠক করলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তথা নীলপুর যুব উৎসব কমিটির প্রাণপুরুষ রাসবিহারী হালদার। এই যুব উৎসব নিয়ে রাসবিহারী হালদার বলেন, নীলপুর যুব উৎসব শুধু সাংস্কৃতিক প্রোগ্রামই নয়, পাশাপাশি এই একই স্থানে মেলা করা হবে। যেই মেলায় শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিখ্যাত খাবারের স্টল করা হবে, যা গত 2 বছর ধরে হয়ে আসছে। এবছরও বিশেষ কিছু আকর্ষণ থাকছে এই খাদ্য মেলায়। পাশাপাশি এই মেলা 12 জানুয়ারি শুভ উদ্বোধন করবেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ সায়নী ঘোষ। এছাড়াও প্রত্যেকদিন বাংলার বিশেষ শিল্পীরাও উপস্থিত থাকছেন। অভিনেতা জিৎ, টলিউড অভিনেত্রী ইধিকা পাল, শুভশ্রী গাঙ্গুলি, নচিকেতা চক্রবর্তী, সোহম চক্রবর্তী আরও বেশ কিছু শিল্পীরা উপস্থিত থাকছেন 16 জানুয়ারি পর্যন্ত এই মেলা অনুষ্ঠানে। আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে নীলপুর যুব উৎসব এবছর তৃতীয় বর্ষ। নীলপুর যুব উৎসব 2025 তৃতীয় বর্ষে এবারে আমরা শুরু করছি 12 জানুয়ারি এবং শেষ হচ্ছে 16 জানুয়ারি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা ইতিপূর্বে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতা রাখি, যেখানে বর্ধমান জেলার যারা পার্টিসিপেট তারা অংশগ্রহণ করে। এবারেও আমরা 29শে ডিসেম্বর বিবেকানন্দ মহাবিদ্যালয়ে করেছিলাম। প্রায় 1300 প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিল। গান, নাচ, আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা থেকে শুরু করে কুইজ থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতা প্রত্যেকে অংশগ্রহণ করেছিল। গত বছরের থেকে অনেক বেশি সাড়া পেয়ে এবারে প্রায় 1300 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল। তার পুরস্কার আমরা 15 তারিখ আমাদের মঞ্চ থেকে দেবো। এবং আমরা যে এবারে যে আমাদের প্রোগ্রাম শিডিউল যেটা রেখেছি, আমরা 12 জানুয়ারি আপনারা জানেন যুব দিবসে স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা সকালবেলায় আমাদের নীলপুর যুব উৎসবের র্যালি করদিন গেট থেকে এই ময়দান অবধি শুরু হবে সকাল 9টা থেকে। এবং আপনারা জানেন যে 12 জানুয়ারি আমাদের প্রথম দিন শুভ উদ্বোধন আমাদের বিকেল 5টায়, যেখানে উপস্থিত হবেন শুভ উদ্বোধনে আমাদের মাননীয় সাংসদ এবং চলচ্চিত্র অভিনেত্রী সায়নী ঘোষ এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। তারা শুভ উদ্বোধন করবে এবং সঙ্গে উপস্থিত থাকবেন প্রশাসনিক স্তরের অনেক প্রতিনিধি এবং মন্ত্রীরা থাকবেন, বিধায়করা থাকবেন, চেয়ারম্যান থাকবেন এবং কাউন্সিলররা থেকে শুরু করে জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে ডিএম, এসপি থেকে শুরু করে আমরা সবাই আমাদের এখানে উপস্থিত থাকবেন। এবং আমরা সেই দিন সন্ধ্যেবেলায় পারফরমেন্স রেখেছি। আমরা এই টোটাল প্রোগ্রামে বর্ধমান শহরের যারা কালচারাল মানুষ যারা অংশগ্রহণ করতে চায় তাদের জন্য সুযোগ দিয়েছিলাম। প্রায় 300-র কাছাকাছি মানুষ অংশগ্রহণ করার জন্য আবেদন করেছিল, কিন্তু যেভাবে আমাদের প্রোগ্রাম শিডিউল আছে সেখানে আমরা প্রায় 100 জনকে সুযোগ দিতে পেরেছি এই 5 দিনে। প্রথম দিন আমরা বর্ধমানের লোকাল পারফরমেন্স শুরু হওয়ার পর উদ্বোধনের পর আমরা আন্ডারগ্রাউন্ড অথরিটি, যে বলিউড রক ব্যান্ড আন্ডারগ্রাউন্ড অথরিটি, তারা প্রোগ্রাম করবেন। দ্বিতীয় দিন 13ই জানুয়ারি অভিনেত্রী ইধিকা পাল সঙ্গে ড্যান্স গ্রুপ, চলচ্চিত্র অভিনেত্রী, তিনি পারফরমেন্স করবেন। তারপর সুস্বাতী মল্লিক, বিখ্যাত সিঙ্গার, তিনি পারফরমেন্স করবেন। এবং 14 তারিখ সেখানে উপস্থিত থাকছেন অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল ট্রুপ। এটা শুরু হবে 8:30 বা 8টা থেকে। তার আগে আমাদের আপনাদের কাছে একটা বিশেষ ঘোষণা, যেটা লিফলেটে ছিল না। 14ই জানুয়ারি বর্ধমান নীলপুর যুব উৎসবে টিম ফেলু বক্সি তাদের 17 তারিখ মুভি লঞ্চ করছে। অভিনেতা সোহম চক্রবর্তী তিনি উপস্থিত থাকছেন এখানে, মধুমিতা সরকার, দেবরাজ সিনহা ডিরেক্টর, সৃজিত, আয়ুষ্মান সরকার প্রডিউসার, অদিতি বোস মিউজিক ডিরেক্টর, ঈশান মিত্র সিঙ্গার। এনারা প্রত্যেকেই সেদিন মঞ্চে উপস্থিত থাকছেন, টোটাল টিম ফেলু বক্সি। এবং তারপর পারফরমেন্স করবেন আমাদের বর্ধমানের মেয়ে অভিনেত্রী শুভশ্রী সঙ্গে মিউজিক্যাল গ্রুপ থাকবে। এবং 15 তারিখ
নদীপ, তিনি বিখ্যাত সিঙ্গার, তিনি সেখানে উপস্থিত হচ্ছেন 16 তারিখ। আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের মেগা স্টার সঙ্গে মিউজিক্যাল গ্রুপ তিনি পারফর্ম